দীর্ঘ ৩ বছর পর নিজের বাবার বাড়ির এলাকায় এসেও নিজের বাবার বাড়িতে উঠতে পারলাম না। উঠতে হলো আমার মামার বাড়িতে। কারণে আমি বাবার বাড়িতে যাই না বা কেন বা আমি বাবার বাড়িতে উঠিনি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে সকালটা অনেক সুন্দর কেটেছিল। সকালে নাস্তা খাওয়া দাওয়া করার পর দুপুরবেলা পর বসে গিয়েছিলাম আমরা কেক বানাতে। রোজার বায়না ছিল হিমি আপুর হাতে কেক খাবে, মানে আমার হিমি মামির হাতে কেক খাবে। তো হিমি মামি রোজার আবদার মেটানোর জন্য বসে বসে কেক বানাচ্ছে। যেহেতু আমার বিয়ে হয়েছে টাঙ্গাইল জেলায় এবং আমার ছোট বাচ্চা আছে। আগেও আমি ব্যাংকে জব করতাম, সব মিলিয়ে আসলে বাবার বাড়িতে সেরকম যাওয়া হতো না। অনেক দিন পর পর 2 বছর 3 বছর পর যখন সুযোগ পেতাম যেতাম। আর নিজের বাবার বাড়ি এলাকায় এসেও আমি বাবার বাড়িতে উঠতাম না, কারণ আমার বাবার সাথে আমার সম্পর্ক ঠিক সেরকম না বা ভালো নাই। আসলে আমি কমফোর্টেবল ফিল করি না আমার বাবার সাথে থাকতে বা বাবার বাড়ি যেতে। বিভিন্ন কারণে আসলে পরিবারের সব কথা আসলে ফেসবুকে শেয়ার করা ঠিক না। জাস্ট অনেকে জানতে চেয়েছেন এই জন্য বললাম। আর এটা হচ্ছে আমার বাবার গ্রামের বাড়ি, মানে আমার দাদু বাড়ির ঘর। আমাদের কেকটা হয়ে গেছে, তো এখন কাটার পালা। এখন কেটে টেস্ট করব যে কেকটা কেমন হয়েছে। এদিকে মামি তো ডেকোরেশন নিয়ে ব্যস্ত, তো আমরা বললাম না, যেহেতু আমরা নিজেরা খাবো এত ডেকোরেশন করতে হবে না। তবুও মামি হালকার উপরে ডেকোরেশন করে দিচ্ছে। আর রোজামণিকে বলছে যে তুমি এখন বাকি ডেকোরেশনটা করো। তো রোজামণি বসে বসে নিজের মন মতো করে ডেকোরেশন করছে। তো এই তো কমপ্লিট হয়ে গেলো আমাদের কেক। এখন খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে কেকগুলা। আর বিকালবেলা আবার রোজার আব্বু সবাই মিলে ঘুরতে গিয়েছে। মূলত আসলে আমরা ঘোরাফেরার উপরে আছি, অনেক মজা করছি, এনজয় করছি।